না শুনে আবার লঙ্কা তুলছো। তুমি আমার কথা কেন শোনো না? তোমার তো শরীর খারাপ, আমি করে নেবো, রেখে দাও না। আরে চন্দ্রা মা, তুই কখন এলি? আমি তো ভাবলাম তুই নেই, একটু কাজ করে নি। তুই থাকলে তো কিছুই করতে দিস না আমাকে। তোমার ভালোর জন্যই তো তোমাকে বারণ করি মা। তোমার শরীর ঠিক নেই, আমি তো আছি, আমি তো সব পারি করে নিতে, তাই না বলো? তো তোমার কাজ করার কি দরকার? সব সময় বসে থাকতে ভালো লাগে না রে মা। আর আমি ভাবি আমি একটু করে দিই তাহলে তোর আসান হবে। আর তুই তো সব সময় বাড়িতে থাকবি না, তোরও তো বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, তখন তো আমাকেই করতে হবে। সারাদিন শুধু তোমার একটাই চিন্তা গো মা, সেটা বিয়ে। বিয়ে ছাড়া কি আর কিছু নেই? তুমি কি আমাকে তোমার থেকে দূরে করতে চাও? সব সময় শুধু বিয়ে আর বিয়ে। যার বাড়িতে বিয়ে যোগ্য একটা মেয়ে থাকে তার মাথাতে যে কত চিন্তা চলে তুই বুঝবি না রে মা। আমায় নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি এখন যাও, বিশ্রাম নাও, আমি সব কাজ সামলে নেব। আমি এক ঝুড়ি লঙ্কা তুলেছি, আর একটু তোর সাথে তুলে দিই তাহলে তোর আসান হয়ে যাবে, আর বাজারে যেতে হবে না। তাহলে তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কাজ সামলে ঠিক বাজারে চলে যাব। আর হাট তো সেই সন্ধ্যেবেলা বসবে, তার আগে আমি সব কাজ করে নেব। যাও, তুমি বাড়িতে যাও, আরাম করো। কিন্তু আমি যদি একটু, কোনো কিন্তু নয় মা, তুমি বাড়িতে যাও আর বিশ্রাম নাও। চারিদিক কত অন্ধকার হয়ে গেছে। আজ লঙ্কা বিক্রি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। মা বাড়িতে বসে বসে আমার জন্য চিন্তা করছে, হয়তো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এ কি, তোমরা দুজনে আমার রাস্তা আটকেছো কেন? আমাকে বাড়ি যেতে হবে, ছাড়ো আমার রাস্তা। আরে চন্দ্রা, এই চাঁদনি রাতে কোথায় গিয়েছিলে একা একা? এত অন্ধকারে বাড়ি ফিরছো, ভয় করছে না? আর আমরা তোমার রাস্তা আটকেছি কি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য? জঙ্গলের রাস্তা দিয়ে চলো, আমরাই তোমাকে বাড়ি পৌঁছে দেবো। চলো না। ওই হয়ে কেন যাব? আমি এই রাস্তা হয়েই যাব, ছাড়ো আমার রাস্তা, না হলে কিন্তু ভালো হবে না। আরে তুই একা একা কি করে নিবি আমাদের সাথে? বাজারে তোর খুব দিমাগ, তাই না? ভালো লঙ্কা আনিস বলে। আর আমরা যদি কিনে নিতে চাই তো আমাদেরকে দিস না, তাই না? এবার কি করবি? কর, কর না, কি করবি? পারবি আমাদের সাথে? তোমরা লঙ্কা ঠিক দাম দাও না। ঠিক দাম কি, হাফও তো দিতে চাও না, এই জন্য দিই না। আর আমার রাস্তা ছাড়ো, আমাকে ছেড়ে দাও, না হলে আমি চিৎকার করব। কেউ আছো? কেউ আছো? বাঁচাও আমাকে, কেউ আছো? এই বদমাশেরা, তোমাদের এত বড় হিম্মত যে একটা একা মেয়েকে পেয়ে তোমরা এইভাবে বদমাইশি করছো? দাঁড়াও, তোমাদেরকে আমি ছাড়বো না। তোমার আর ভয় পাওয়ার দরকার নেই, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো আমার সাথে। ওরা চলে গেছে, আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে না, আমি ঠিক চলে যাব। আমার একমাত্র ছেলের বিয়ে, তার জন্য এই 50টা গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে দরকার। যেমন তেমন মেয়ে হলে কিন্তু চলবে না। আরে আপনার ছেলের জন্য তো মেয়ে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। 50টারও বেশি ছবি দেখিয়েছি, তাও আপনার একটাও পছন্দ নয়। তো আমি এবার কি করব বলুন? আমরা তো তোমাকে কম পয়সা দিচ্ছি না, আর একটা ভালো মেয়ে জোগাড় করে দেওয়া তো তোমার দায়িত্ব। যেমন করেই হোক একটা ভালো মেয়ে তোমাকে জোগাড় করে দিতেই হবে। আমরা কিচ্ছু জানি না। একটা মেয়ে আছে, সুন্দর সুশীলা, একদম আপনারা যেমনটা চান ঠিক সেই রকম। কিন্তু তাহলে আবার কিন্তু কোথায় থেকে আসছে? মেয়ের পরিবার একটু গরিব, মানে আপনাদের মতো এতটা সচ্ছল নয়। মানে একটু ঝঞ্ঝাট আছে বলতে হবে। পরে আমাদের সঙ্গে তালমিল মেলাতে পারবে না, তখন আবার সমস্যা হয়ে যাবে। না না মা, তুমি এটা কি কথা বললে? মেয়ে ভালো হলেই হবে। ভগবান চাইলে তো আমাদেরকেও গরিব বানাতে পারতো, তাই না? আমি এই মেয়ের সাথে বিয়ে করতে রাজি আছি, তুমি বিয়ে ঠিক করে দাও। এতদিন তো আমার ছেলে বিয়ের কথা শুনলেই রেগে যেত, আজ হঠাৎ কি হলো? আমার ছেলে যখন রাজি তখন তো আর কিছু বলার নেই। তাহলে আপনি এখানেই সম্বন্ধটা ঠিক করে দিন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এবার তাহলে ধুমধাম করে বিয়েটা হয়ে যাবে।